আপনারা জানেন ছাত্ররা কোটা আন্দোলন শুরু করেছিলেন। আমরা 2018-তে একটা কোটা আন্দোলন হয়েছিল। কোটা আন্দোলনে তারা যে বিপক্ষ ছিল মাননীয় প্রধানমন্ত্রী 2018-তে উনি কোটা বিলুপ্তি করে দিয়েছিলেন। তারপরে সংক্ষুব্ধ হয়ে মুক্তিযোদ্ধার সন্তান নির্দেশনা দেওয়া হয় যে কোটা আন্দোলন পুনরায় চালু হবে। এতে ছাত্ররা সংক্ষুব্ধ হয়ে তারা কোটা আন্দোলন শুরু করে। এই বিচার বিভাগ সাথে তারা যখন বিচার বিভাগে নেই, তারা এই আপিলের এগেন্সে তারা একটা আপিল করে, এই রায়ের এগেন্সে একটা আপিল করে। তারা সেই আপিল না করে তারা শুরু করে দিল আন্দোলন। আমরা দেখলাম এই আন্দোলন ধীরে ধীরে এমনি আন্দোলন শুরু হলো, সারা বাংলাদেশ ব্যাপী আন্দোলন শুরু হলো। এর মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী ফিরে আসার পরে সরকার পক্ষ থেকে এই রায়ের এগেন্সে আমরা অবজারভেশনকে আমরা একটা রিভিউ করেছি। মহামান্য বিচারপতি সর্বোচ্চ আদালতের বসে, সর্বোচ্চ আদালত থেকে ফুল বেঞ্চ বসে এই কোটাকে সংস্কার করে 7% রায় ঘোষণা করলেন। তার মধ্যে 5% মুক্তিযোদ্ধাদের, 1% নিজ গোষ্ঠীর জন্য, আর 1% হল পিছিয়ে পড়া আমাদের গির্জা জনগোষ্ঠী এবং আমাদের চাহিদা প্রতিবন্ধী। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো আমরা আমাদের ছেলে পার হয়ে গিয়েছে, মুক্তিযোদ্ধাদের কোনো এখন নেই। আমরা সন্তুষ্ট, আমরা আন্দোলন ফিরে নিয়ে গেলাম। কিন্তু ইতিমধ্যেই অনেক জল গড়িয়েছে। আপনারা দেখেছেন এই কোটা আন্দোলনের ভর করে আপনারা দেখছেন যারা রাষ্ট্র বাংলাদেশ চায়নি, যারা জঙ্গি উত্থান ছিল 71-এ, যারা এদেশ চায়নি, সেই অবস্থা নেবেন। আপনারা জানেন ইতিমধ্যেই একটা বিচার বিভাগীয় একটা তদন্ত কমিশন গঠন হয়েছে, কারণ নাকি স্বাধীনভাবে এই সমস্ত ধ্বংসলীলা কেন এই ঘটনা আপনারা ধ্বংসলীলা চালিয়েছে সারা বাংলাদেশে। ইতিমধ্যে আমাদের 3 জন পুলিশ, 1 জন আনসার আমাকে শাহাদাত বরণ করেছেন। আমাদের অনেক নেতা কর্মী, শুধু ছাত্র 1 জন রংপুরে শাহাদাত বরণ করছেন তাই নয়, সারা দেশে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী শাহাদাত বরণ করেছেন, ছাত্রলীগের শাহাদাত বরণ করেছেন। যেখানেই আওয়ামী লীগ, যেখানেই ছাত্রলীগ, সেখানেই তারা অ্যাটাক করেছে। এটাই ছিল তাদের। আমি মনে হয় আমাদের সবগুলো বুঝে দিয়েছি। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা দেখেছেন আমাদের সেতু ভবন, যেখানে পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেস, মেট্রো রেল, আপনারা দেখছেন ত্রাণ মন্ত্রণালয়ের অধিদপ্তরের একটা অফিস, যার উপরে আপনার ইন্টারনেটের হেডকোয়ার্টার ছিল, যেখান থেকে কন্ট্রোল করতো, সেটা পুড়িয়ে দিয়েছে। আপনারা দেখছেন নরসিংদী জেলখানা ভেঙে নিয়ে গেছে।
আমাদের দর্শকদের আওয়ামী লীগের সভাপতির বাড়ি পুড়িয়ে দিয়েছে, মার্কেট পুড়িয়ে দিয়েছে, কৃষকদের বাড়ি পুড়িয়ে দিয়েছে। আমাদের থানা ভবন শুধু এইখানে যে থানা গ্রহণ করেছে এটা নয়, ঢাকার উত্তরা থানা, ঢাকার যাত্রাবাড়ি থানা, ঢাকার কদমতলী থানা সব ঘুরে হাটারা থানা, এই সমস্ত থানা অ্যাটাক করেছে। আমরা দেখেছেন পৃথিবী যেখানে হাজার বছরের বাঙালির ঐতিহ্য, বাঙালির সংস্কৃতি ধরে রাখায় বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যেখানে ধরা ছিল, যে আর নেই, সেগুলো পুড়িয়ে দিয়েছে। এই সমস্ত যখন পোড়ানো হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের পুলিশ, র্যাব, আমাদের বিজিবি, আনসার এদের সঙ্গে সহযোগিতা করার জন্য আনলেকেও নামানো হয়েছে এবং সন্ধ্যা আইন আমরা জারি করেছি। ধীরে ধীরে আজকে এগুলির নর্মালাইজ হচ্ছে। আমরা খুব শীঘ্রই আবার নর্মাল লাইফে ফিরে যেতে পারবো। আপনাদের সহযোগিতা চাই। আপনাদের দুইজন সদস্য কিন্তু সাহায্য পালন করছে। একজন মেয়ে সাংবাদিককে যেভাবে স্বাধীনতা ধারণ করেছে, আমার মনে হয় আপনাদের সাংবাদিকরা এটা নিয়ে আরো বেশি তৎপর হওয়া। ধন্যবাদ সবাইকে। শেষ এটা দিতে হবে, এটা দিই ভাই